সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। তাওরাতের অনুসারীদের ইহুদি, ইনজিলের অনুসারীদের খ্রিস্টান এবং পবিত্র কোরআনের অনুসারীদের মুসলিম বলা হয়। কিন্তু এটা আমরা অনেকেই জানি না জাবুর কিতাবের অনুসারীদের কি বলা হয় এবং বর্তমান সময়ে এই জাবুর কিতাবের অনুসারীরা কোথায় রয়েছেন। মহান আল্লাহ তাআলা প্রধান চারটি আসমানি কিতাব বিভিন্ন সময়ে নবীদের উপর নাজিল করেছেন। এই কিতাবগুলি পর্যায়ক্রমে হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল এবং পবিত্র কোরআন। তাওরাত কিতাব মুসা আলাইহিওয়াসাল্লামের উপর, জাবুর কিতাব দাউদ আলাইহিওয়াসাল্লামের উপর, ইনজিল কিতাব ঈসা আলাইহিওয়াসাল্লামের উপর এবং পবিত্র কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। জাবুর কিতাব সম্পর্কে সঠিকভাবে জানতে হলে আমাদের প্রথমে এই কিতাব অবতীর্ণ হওয়ার সময়কাল এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হবে। জাবুর কিতাব দাউদ আলাইহিওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছিল। ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই বনি ইসরায়েল সম্প্রদায় প্রায় 400 বছর যাবৎ মিশরে গোলামীর জীবন কাটিয়েছিল। তাদেরকে এই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামের উপর সর্বপ্রথম পূর্ণাঙ্গ আসমানি কিতাব তাওরাত নাজিল করেছিলেন। মুসা আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে মিশর থেকে মুক্ত করেছিলেন এবং তাদেরকে নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। সিনাই পর্বতের পাদদেশে অবস্থিত কোহিতুর পর্বতে তাওরাত নাজিল করা হয়েছিল। সেই সময়ে মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য বিশেষ রহমত প্রদান করেছিলেন। তাদের জন্য মান্না ও সালোয়া নামক জান্নাতি খাবারের ব্যবস্থা করেছিলেন, যা আকাশ থেকে নাজিল করা হতো। এছাড়াও মেঘ তাদেরকে রোদের তাপ থেকে রক্ষা করত এবং পাহাড় থেকে পানির ঝর্ণা প্রবাহিত করা হতো। মুসা আলাইহিওয়াসাল্লামের আগমনের প্রায় 1500 বছর পর, অর্থাৎ ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্মের প্রায় 1500 বছর পূর্বে, ফিলিস্তিন মুশরিকদের অধীনে ছিল। সেই সময়ে মহান আল্লাহ তাআলা স্যামুয়েল আলাইহিওয়াসাল্লামকে বনি ইসরায়েলের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন এবং তাকে বাদশাহী দান করেছিলেন। স্যামুয়েল আলাইহিওয়াসাল্লাম ছিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের সর্বপ্রথম বাদশাহ। যখন তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন, তখন মহান আল্লাহ তাআলার আদেশে তালুতকে বাদশাহী প্রদান করা হয়েছিল। তালুত খ্রিস্টপূর্ব 1020 থেকে 1000 সাল পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্মের প্রায় 1000 বছর আগে ইসরায়েলের বাদশাহ ছিলেন। এই সময়কালে ফিলিস্তিনের মুশরিকদের সঙ্গে বনি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই সময় বনি ইসরায়েল সম্প্রদায় আর্থিক এবং সামরিক উভয় দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল। ফিলিস্তিনি মুশরিকরা তাদের বিপুল সামরিক শক্তির কারণে অহংকারী কণ্ঠে বলেছিল, আমাদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা জালুতকে যদি তোমাদের মধ্যে কেউ পরাজিত বা হত্যা করতে পারে, তবে আমরা সমগ্র ফিলিস্তিন তোমাদের উপহার দেব, কোনো রকম যুদ্ধ ছাড়াই। এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে বনি ইসরায়েলের নেতা তালুত বলেছিলেন, যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে সেই ব্যক্তির সঙ্গে আমার কন্যার বিয়ে দেব এবং সেই ব্যক্তি বনি ইসরায়েলের ভবিষ্যৎ বাদশাহ হবে। এই সংকটময় মুহূর্তে দাউদ আলাইহিওয়াসাল্লাম এগিয়ে এসেছিলেন। তৎকালীন সময়ে দাউদ আলাইহিওয়াসাল্লাম ছিলেন একজন সাধারণ মেষপালক। আরও অবাক করা বিষয় হচ্ছে, সেই সময়ে দাউদ আলাইহিওয়াসাল্লাম ছিলেন একজন নিতান্তই কিশোর এবং তিনি কোনো প্রশিক্ষিত যোদ্ধা ছিলেন না। কিন্তু মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে দাউদ আলাইহিওয়াসাল্লাম একটিমাত্র সাধারণ পাথর ছুঁড়ে জালুতকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন। এই ঘটনার পরে ফিলিস্তিনি মুশরিকরা তাদের ওয়াদা অনুসারে পরাজয় স্বীকার করেছিল এবং ফিলিস্তিনের উপর বনি ইসরায়েলের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধের মাধ্যমে বনি ইসরায়েল সম্প্রদায় তাবুতে সাকিনা উদ্ধার করতে সক্ষম হয়েছিল। ধারণা করা হয় এই তাবুতে সাকিনাতে মুসা আলাইহিওয়াসাল্লাম এবং হারুন আলাইহিওয়াসাল্লামের পবিত্র স্মৃতি সামগ্রী সংরক্ষিত ছিল। তালুতের মৃত্যুর পর দাউদ আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েলের বাদশাহ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। বাদশাহ হওয়ার পর দাউদ আলাইহিওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে, অর্থাৎ বর্তমান জেরুজালেমে রাজধানী স্থাপন করেছিলেন। তখন পর্যন্ত বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য তাওরাত ছিল একমাত্র আসমানি কিতাব। তৎকালীন সময়ে বনি ইসরায়েল সম্প্রদায়ের কোনো স্থায়ী উপাসনালয় ছিল না, এমনকি ইবাদতখানা সম্পর্কে তাদের স্পষ্ট কোনো ধারণাও ছিল না। দাউদ আলাইহিওয়াসাল্লাম বাদশাহ হওয়ার পর বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য একটি উপাসনালয় নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তিনি উপাসনালয় নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু এটি সম্পূর্ণ করতে পারেননি। পরবর্তীতে তার পুত্র সুলাইমান আলাইহিওয়াসাল্লাম এই নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। এই পবিত্র স্থানেই তাবুতে সাকিনা স্থাপন করা হয়েছিল এবং এই স্থানের নাম দেওয়া হয়েছিল বাইতুল মুকাদ্দাস। পরবর্তীকালে এই বাইতুল মুকাদ্দাস হাইকালে সুলাইমানি বা সুলাইমানের মন্দির হিসেবে পরিচিতি লাভ করেছিল। দাউদ আলাইহিওয়াসাল্লামের রাজত্বকালে বনি ইসরায়েল সম্প্রদায়ের কাছে তাওরাত কিতাব বিদ্যমান ছিল।
এবং তারা এই কিতাবের মাধ্যমেই তাদের জীবন পরিচালনা করত। তবে মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালাম এবং বনি ইসরায়েল জাতিকে আরও একটি আসমানি কিতাব দান করেছিলেন, যার নাম ছিল জাবুর। জাবুর শব্দের অর্থ হচ্ছে টুকরা বা খণ্ড বিশেষ। এখানে একটি বিশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে জাবুর কিতাবে নতুন কোনো শরীয়ত বা ধর্মীয় বিধান ছিল না। এই কিতাব মূলত মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং মহিমায় পরিপূর্ণ ছিল। জাবুর কিতাব নাজিলের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে এমন এক অসাধারণ কণ্ঠস্বর দান করেছিলেন যা অন্য কোনো নবী রাসূলকে দান করা হয়নি। দাউদ আলাইহিসসালামের এই বিশেষ ক্ষমতার কথা পবিত্র কোরআনেও উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে হাতের মাধ্যমে লোহা নরম করার অলৌকিক ক্ষমতাও দান করেছিলেন। জাবুর কিতাবে মূলত মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং মহিমা বর্ণনা করা হয়েছে। এই কারণে জাবুর কিতাবে তাওরাত, ইনজিল বা পবিত্র কোরআনের মতো বিধিবিধান, ঐতিহাসিক ঘটনার বিস্তারিত বিবরণ বা নৈতিক শিক্ষার মতো বিষয়গুলো অনুপস্থিত ছিল। অর্থাৎ জাবুর কিতাবের মাধ্যমে নতুন কোনো শরীয়ত বা ধর্মীয় আইন প্রতিষ্ঠিত হয়নি। তবে ইসলামিক স্কলারগণ এই বিষয়ে একমত যে জাবুর কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত ছিল। জাবুর কিতাব নাজিল হওয়ার পর বনি ইসরায়েল সম্প্রদায়কে সুশৃঙ্খলভাবে ইবাদত এবং মহান আল্লাহ তাআলার প্রশংসা করার পদ্ধতি শেখানো হয়েছিল। যখন দাউদ আলাইহিসসালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন সমগ্র প্রকৃতি, আকাশ, পাহাড়, নদী, প্রাণীকুল, পক্ষীকুল, পতঙ্গকুল, মৎস্যকুল সকলেই তার সুরের সঙ্গে একাত্ম হয়ে যেত। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বরে এমন এক অপূর্ব মাধুর্য দান করেছিলেন যে যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন, তখন শ্রোতাদের মনে হতো যেন তারা জান্নাতের সুর শুনছেন। দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের মাধ্যমে সেই অলৌকিক সুরের অবসান ঘটেছিল। তবে দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পরেও বনি ইসরায়েলিরা হাইকালে সুলাইমানি বা বাইতুল মুকাদ্দাসে জাবুর তেলাওয়াত করত। বর্তমান সময়েও ইহুদিরা তাদের মন্দিরে এই জাবুর কিতাব তেলাওয়াত করে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হাজার হাজার বছর ধরে জাবুর কিতাব প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হতে হতে এর মূল রূপ এবং প্রকৃতি অনেকাংশেই হারিয়ে গেছে। বর্তমানে এই কিতাব পরিপূর্ণভাবে সংরক্ষিত নেই বলেই বেশিরভাগ ইসলামিক স্কলার মত প্রকাশ করেছেন। এই সমস্ত আসমানি কিতাব, বিশেষ করে মুসা আলাইহিসসালামের উপর নাজিলকৃত তাওরাত এবং দাউদ আলাইহিসসালামের জাবুরকে একসঙ্গে আহলে কাদিম বা ওল্ড টেস্টামেন্ট হিসেবে অভিহিত করা হয়। অন্যদিকে ঈসা আলাইহিসসালামের উপর নাজিলকৃত ইনজিলকে আহলে জাদিদ বা নিউ টেস্টামেন্ট বলা হয়ে থাকে। এখানে আমি আপনাদের জন্য জাবুর কিতাবের কয়েকটি আয়াত বাংলায় অনুবাদ করে উপস্থাপন করছি, যাতে এই পবিত্র কিতাবের মূল বার্তা এবং উদ্দেশ্য আপনারা সহজেই বুঝতে পারেন। আমার রবই হচ্ছেন একমাত্র রক্ষক এবং পালনকর্তা, যার অপার করুণায় আমার কোনো প্রকার অভাব থাকবে না। যিনি আমাকে সবুজ তৃণভূমিতে শান্তিতে বিশ্রাম নেওয়ার সুযোগ দিয়েছেন, নদীর কিনারে আমাকে প্রশান্তি দিয়েছেন। তিনি আমার ক্লান্ত আত্মাকে নতুন করে শক্তি দিয়ে থাকেন। তার পবিত্র নামের মহিমা প্রকাশের জন্য আমাকে সরল পথে পরিচালিত করেন। এমনকি মৃত্যুর অন্ধকারাচ্ছন্ন এলাকা অতিক্রম করার সময়ও আমি কোনো ভয় পাই না, কারণ আমার রব সর্বদাই আমার সঙ্গে রয়েছেন। আমার রবের অফুরন্ত অনুগ্রহে আমার জীবন পাত্র কখনোই খালি থাকবে না। নিশ্চিতভাবে আমার রবের করুণা এবং কল্যাণ আমাকে আজীবন অনুসরণ করবে এবং আমি অনন্তকাল যাবৎ মহান আল্লাহ তাআলার রহমতের ছায়াতে বসবাস করব। আসমানি কিতাবসমূহ নাজিলের ধারাবাহিকতা অনুসারে জাবুরের অবস্থান দ্বিতীয়। পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই মহিমান্বিত কিতাব দাউদ আলাইহিসসালামের উপর অবতীর্ণ করা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে ইহুদি এবং খ্রিস্টান ধর্মীয় মতবাদ অনুসারে জাবুর কিতাবকে দাউদ আলাইহিসসালামের দ্বারা রচিত গীত সংকলন এবং তার বাণী সমগ্র হিসেবেই বিবেচনা করা হয়, যা ইসলামী বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। জাবুর কিতাব মোট ১৫০টি অধ্যায়ে বিভক্ত। হিব্রু ধর্মীয় ঐতিহ্য অনুসারে জাবুর কিতাবকে 5টি প্রধান খণ্ডে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে 41টি অধ্যায়, দ্বিতীয় ভাগে সংকলিত হয়েছে 31টি অধ্যায়, তৃতীয় এবং চতুর্থ ভাগে রয়েছে 17টি করে অধ্যায় এবং পঞ্চম ও শেষ ভাগে স্থান পেয়েছে 44টি অধ্যায়। জাবুর কিতাবের 120 থেকে 134 নং অধ্যায়গুলি উপদেশমূলক বাণী হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে। সমগ্র জাবুর কিতাবের মধ্যে 119 নম্বর অধ্যায়টি দৈর্ঘ্যের দিক থেকে সবচেয়ে বড়। এই অধ্যায়ে মোট 176টি আয়াত সংকলিত করা হয়েছে। এই অধ্যায়টিকে আবার 8টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি উপবিভাগ হিব্রু বর্ণমালার ধারাবাহিকতা অনুসারে সজ্জিত করা হয়েছে।
অন্যদিকে 117 নম্বর অধ্যায়টি দৈর্ঘ্যের দিক থেকে সবচেয়ে ছোট। এই অধ্যায়ে মাত্র 2টি আয়াত রয়েছে। ধর্মতাত্ত্বিক গবেষকগণ জাবুর কিতাবের অধ্যায়সমূহকে বিভিন্ন বিষয় ভিত্তিক শ্রেণীতে বিভক্ত করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মহান আল্লাহ তাআলার মহিমা এবং প্রশংসা সম্বলিত অংশ, শোক ও বিলাপমূলক অংশ, কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপনের অংশ, জ্ঞানগর্ভ এবং প্রজ্ঞামূলক বক্তব্য এবং অনুশোচনা ও তওবা সংক্রান্ত অংশ। জাবুর কিতাবের সমগ্র বিষয়বস্তু মূলত মহান আল্লাহ তাআলার মহিমা এবং তার অসীম গুণাবলীর বর্ণনায় পরিপূর্ণ। এই বিশেষ ধরনের বৈশিষ্ট্যের কারণে বর্তমান বিশ্বে জাবুরকে স্বতন্ত্র শরীয়ত হিসেবে অনুসরণকারী কোনো ধর্মীয় সম্প্রদায় অবশিষ্ট নেই। অন্যান্য আসমানি কিতাবের মতো জাবুরকে নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য বিশেষ বিধান হিসেবে গণ্য করা হয় না, কারণ মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং মহিমা বর্ণনা করা সকল ধর্মের সাধারণ ও সার্বজনীন বৈশিষ্ট্য। এই মৌলিক বিষয়টিতে সকল ধর্ম এবং সকল মতের অনুসারীদের মধ্যে পূর্ণ ঐক্যমত বিদ্যমান। দাউদ এবং সুলাইমান আলাইহিসসালামের পরবর্তী সময়ে বনি ইসরায়েল জাতি ধীরে ধীরে পাপের মধ্যে ডুবে গিয়েছিল। বনি ইসরায়েল সম্প্রদায় জাদুবিদ্যা চর্চা, সুদ খাওয়া, সামাজিক অবিচার এবং অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছিল। এরপর তারা তাওরাতের বাণীগুলিকেও বিকৃত করতে শুরু করেছিল এবং অর্থের বিনিময়ে তাওরাতের অনেক অংশই পরিবর্তন করে ফেলেছিল। এই ভয়াবহ পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল জাতিকে সংশোধনের জন্য ঈসা আলাইহিসসালামকে বনি ইসরায়েলের শেষ নবী হিসেবে পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিসসালাম মূলত তাওরাতের শরীয়তকেই বহাল রেখেছিলেন। তিনি তাওরাতের মূল বিষয়গুলিকে অক্ষুণ্ণ রেখে ইনজিলের মাধ্যমে কিছু অতিরিক্ত নৈতিক নির্দেশনা এবং আধ্যাত্মিক শিক্ষা সংযোজন করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে বনি ইসরায়েল সম্প্রদায় ঈসা আলাইহিসসালামকেও প্রত্যাখ্যান করেছিল এবং তাকে মিথ্যুক বলে আখ্যায়িত করেছিল। প্রায় 2000 বছর পূর্বে ঈসা আলাইহিসসালামের আগমনের মাধ্যমে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে নবুয়তের ধারা চিরতরে সমাপ্ত হয়েছিল। তখন থেকে নবুয়তের ধারা ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশে স্থানান্তরিত হয়েছিল। এই ঐতিহাসিক পরিবর্তন ইহুদি সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি করেছিল, কারণ তারা কিয়ামত পর্যন্ত নবুয়তের ধারা শুধুমাত্র বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। নবুয়তের ধারা পরিবর্তনের কারণে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্মের প্রতি চরম শত্রুতা এবং বিদ্বেষপূর্ণ আচরণ শুরু করেছিল। নবুয়তের এই ধারা বনি ইসরায়েল সম্প্রদায় ছাড়া ইসমাইল আলাইহিসসালামের বংশে যাবে, এটা ইহুদিরা কখনো মানতে পারেনি। এমনকি বর্তমান সময়েও ইহুদিরা এই বিদ্বেষ অব্যাহত রেখেছে। ইসলামী বিশ্বাস মতে জাবুর কিতাব আসমানি 4টি কিতাবের মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে। নাজিলের ধারাবাহিকতা অনুসারে এর স্থান দ্বিতীয়। পবিত্র কোরআন, তাওরাত এবং ইনজিলের মতোই জাবুর কিতাব মহান আল্লাহ তাআলার একটি পবিত্র বাণী হিসেবে গণ্য করা হয়। তবে খ্রিস্টান ধর্মাবলম্বীরা সাধারণত এই কিতাবকে দাউদ আলাইহিসসালামের রচিত বাণী সমগ্র হিসেবে বিবেচনা করে থাকে। খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে দাউদ আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করে এই গীতগুলি রচনা করেছিলেন। ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ তানাকের মধ্যে জাবুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃত। ইহুদি আলেমদের মতে এই বাণীসমূহের বেশিরভাগটাই দাউদ আলাইহিসসালাম নিজে রচনা করেছিলেন এবং বাকি অংশ সুলাইমান আলাইহিসসালাম রচনা করেছিলেন। ইহুদি ধর্মীয় অনুষ্ঠানগুলিতে নিয়মিতভাবে এই জাবুরের আয়াত পাঠ করা হয়। জাবুর কিতাবটি 5টি প্রধান সংকলনে বিভক্ত করা হয়েছে। প্রথম সংকলনে রয়েছে 1 থেকে 41 পর্যন্ত অধ্যায়, দ্বিতীয় সংকলনে রয়েছে 42 থেকে 72 পর্যন্ত অধ্যায়, তৃতীয় সংকলনে রয়েছে 73 থেকে 89 পর্যন্ত অধ্যায়, চতুর্থ সংকলনে রয়েছে 90 থেকে 106 পর্যন্ত অধ্যায় এবং পঞ্চম ও শেষ সংকলনে রয়েছে 107 থেকে 150 পর্যন্ত অধ্যায়। জাবুর কিতাবের বেশিরভাগ অধ্যায় দাউদ আলাইহিসসালামের জীবন এবং কর্মের সঙ্গে সম্পর্কিত। বাইবেল গবেষকদের মতে মোট 150টি অধ্যায়ের মধ্যে 73টি অধ্যায় সরাসরি দাউদ আলাইহিসসালাম নিজে রচনা করেছিলেন। এছাড়াও 12টি অধ্যায় আসাফ নামে পরিচিত একজন ব্যক্তি রচনা করেছিলেন, যিনি দাউদ আলাইহিসসালামের সময়কালে একজন প্রখ্যাত কবি ছিলেন। ইনজিল কিতাবের বিভিন্ন অংশে জাবুর কিতাবের অধ্যায়সমূহ উল্লেখ করা হয়েছে। কিছু কিছু অধ্যায় এমনভাবে লিখিত হয়েছে যার সঠিক অর্থ এবং প্রয়োগ পদ্ধতি আজও সকলের কাছেই রহস্য হিসেবে রয়ে গেছে।
জাবুর কিতাবের কিছু অংশ মানুষের জীবন, মানুষের অবস্থান এবং পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। জাবুর কিতাবের অন্য কিছু অংশে বনি ইসরায়েলীদের মিশরের দাসত্ব থেকে মুক্তি, মরুভূমির কঠিন যাত্রা এবং শেষ পর্যন্ত ফিলিস্তিন বিজয়ের ঐতিহাসিক ঘটনাবলী বর্ণনা করা হয়েছে। জাবুরের এই অধ্যায়ের মূল শিক্ষা হচ্ছে, মহান আল্লাহ তাআলা কখনোই তার সৎকর্মশীল বান্দাদের ভুলে যান না। তিনি তাদের সতর্ক করেন, পথ দেখান এবং বিপদ থেকে উদ্ধার করেন। জাবুর কিতাবের 23তম অধ্যায় বিশেষভাবে প্রসিদ্ধ। আমার রব আমার রক্ষাকর্তা, এই বাক্য দিয়ে 23তম অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায় প্রায় সকল খ্রিস্টান এবং ইহুদিদের মুখস্থ, বিশেষ করে যখন তারা কোনো সংকট বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন তারা বারবার এই সূরা পাঠ করে সান্ত্বনা লাভ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে ইঙ্গিত দেওয়া হয়েছে। জাবুরের 118তম অধ্যায়ে বলা হয়েছে, রবের প্রশংসা করো, কেননা তিনি পরম দয়ালু, তার করুণা চিরস্থায়ী। এরপর আহ্বান করা হয়েছে, বনি ইসরায়েল জাতি এখন বলুক, তার দয়া চিরন্তন। অতঃপর বলা হয়েছে, হারুনের বংশধররা বলুক, তার করুণা অনন্তকাল স্থায়ী। আরও উল্লেখ করা হয়েছে, যারা প্রভুকে সত্যিকার অর্থে ভয় করে তারা বলুক, তার দয়া অবিরাম। পরবর্তী 5 থেকে 18 নং অধ্যায়সমূহে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে কিভাবে শত্রুরা দাউদ আলাইহিওয়াসাল্লামকে চতুর্দিক থেকে অবরুদ্ধ করেছিল এবং কিভাবে ফিলিস্তিনের সমগ্র গোত্র একত্রিত হয়ে দাউদ আলাইহিওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু দাউদ আলাইহিওয়াসাল্লাম এবং তার অনুসারীরা একমাত্র মহান আল্লাহ তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করেছিলেন এবং শুধুমাত্র তার উপরই পূর্ণ আস্থা রেখেছিলেন। তখন মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিওয়াসাল্লাম এবং তার অনুসারীদের শত্রুদের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। এরপর এই বক্তব্যে একটি মহান ভবিষ্যদ্বাণী করা হয়েছে, তারা তাদের সমস্ত শত্রুকে পরাজিত করবে। শত্রুরা তাদের ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা করার পরেও তারা টিকে থাকবে এবং অবিরাম মহান আল্লাহ তাআলার প্রশংসা করবে। তারা অগণিত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল, কিন্তু পরিশেষে মহান আল্লাহ তাআলাই তাদেরকে রক্ষা করেছিলেন। জবুর কিতাবের 19 নম্বর অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বক্তব্য রয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রবের ঘর মুশরিকরা দখল করবে। সেখানে তারা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের যুগের মতো মূর্তিও স্থাপন করবে। কিন্তু তোমাদের রব একজন বাদশাকে পাঠাবেন, তিনি মহান আল্লাহ তাআলার ঘর উদ্ধার করবেন এবং তোমাদের মুক্তি দেবেন। এই ভবিষ্যৎবাণীর সবচেয়ে শক্তিশালী প্রমাণ হচ্ছে, দাউদ আলাইহিওয়াসাল্লামের সময়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়নি, অর্থাৎ সেই সময়ে ইহুদিদের কোনো কেন্দ্রীয় উপাসনালয় ছিল না। অথচ এই বক্তব্যে বারবার মহান আল্লাহ তাআলার ঘরের কথা উল্লেখ করা হয়েছে। আয়াতে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ তাআলার ঘর মুশরিকরা দখল করবে। আমরা ইতিহাস থেকে জানতে পারি, পবিত্র কাবা শরীফ আরবের মুশরিকরা দখল করে রেখেছিল। জাবুর কিতাবের ভবিষ্যৎবাণীতে আরও বলা হয়েছে, আল্লাহ তাআলার ঘরে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের যুগের মতো মূর্তি স্থাপন করা হবে। ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত যে পবিত্র কাবা ঘরে ছোট বড় মিলিয়ে 300-র বেশি মূর্তি ছিল। এরপর জাবুর কিতাবে আরেকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করা হয়েছে, কোণের পাথর উদ্ভাসিত হবে। এই ভবিষ্যৎবাণী সরাসরি বনি ইসমাইলের সঙ্গে সম্পর্কিত। এর গভীর অর্থ হচ্ছে, বনি ইসমাইল জাতি বিশ্বের কাছে অবহেলিত হলেও আগামী দিনে তারা হাজরে আসওয়াদের মতোই সম্মানিত হবে। আজ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই ভবিষ্যৎবাণী কিভাবে বাস্তবায়িত হয়েছে। হাজরে আসওয়াদ, যা কাবা শরীফের একটি কালো পাথর, সেটা সমগ্র মুসলিম উম্মার জন্য অত্যন্ত পবিত্র এবং সম্মানিত বস্তু হিসেবে গণ্য করা হয়। অথচ এক সময় বনি ইসমাইল সম্প্রদায়কে বিশ্ববাসী তুচ্ছ-তাচ্ছিল্য করত। এই ভবিষ্যৎবাণীর চূড়ান্ত অংশে বনি ইসমাইলের জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমরা তোমাকে মহান আল্লাহ তাআলার ঘর থেকে দোয়া দিয়েছি। এই সমস্ত প্রমাণ একত্রিত করলে এটা পরিষ্কারভাবে বোঝাই যায়, এই ভবিষ্যৎবাণী সরাসরি মক্কা নগরী এবং পবিত্র কাবাকে কেন্দ্র করে করা হয়েছে এবং এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। ইহুদি এবং খ্রিস্টানরা অবশ্য এই ভবিষ্যৎবাণীকে শেষ নবীর আগমনের ভবিষ্যৎবাণী হিসেবে স্বীকার করে না। তারা এই সত্যকে গোপন করার জন্য নানা ধরনের অপকৌশলের আশ্রয় নিয়েছিল। বিশেষ করে ইহুদি পণ্ডিতরা দাউদ আলাইহিওয়াসাল্লামের নাম এই অধ্যায় থেকে মুছে ফেলার চেষ্টা পর্যন্ত করেছিল। বর্তমানে প্রচলিত জাবুর গ্রন্থে নতুন অনেক কিছুই যুক্ত করা হয়েছে এবং অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে। লিবান নামক একজন প্রখ্যাত ইহুদি পণ্ডিত ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, এমন এক সময় আসবে যখন বাঁশ থাকবে না, বাঁশিও বাজবে না।
তার এই উক্তির অর্থ ছিল এই, এক সময় দাউদ আলাইহিওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীর সমস্ত যোগসূত্র ছিন্ন হয়ে যাবে, ফলে জাবুর কিতাব তার মূল গুরুত্ব হারাবে। কিন্তু মহান আল্লাহ তালার অলৌকিক ব্যবস্থাপনায় ঈসা আলাইহিওয়াসাল্লাম তার ইঞ্জিল কিতাবে এই ভবিষ্যৎবাণীকে স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছেন, যেই কারণে এই সত্যকে এখন আর অস্বীকার করা বা গোপন করার কোনো উপায় নাই। ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিতরা অবশ্য আরেকটি যুক্তি উপস্থাপন করে বলেন যে এই সমস্ত বক্তব্য দাউদ আলাইহিওয়াসাল্লামের হতেই পারে না। তাদের দাবি অনুসারে জাবুর কিতাবে বাইতুল্লাহ বা আল্লাহ তালার ঘর, কোরবানি এবং কোরবানির স্থানের উল্লেখ থাকায় এটি দাউদ আলাইহিওয়াসাল্লামের সময়ের ঘটনা নয়। তারা যুক্তি দেখান হাইকালে সুলাইমানি বা সুলাইমানের মন্দির দাউদ আলাইহিওয়াসাল্লামের মৃত্যুর পর সুলাইমান আলাইহিওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন। তাই তাদের মতে দাউদ আলাইহিওয়াসাল্লামের জীবনোদ্দশায় মহান আল্লাহ তালার ঘর সম্পর্কিত কোনো শব্দ ব্যবহারের কথা নয়। কিছু ব্যাখ্যাকারী এই আয়াতগুলির সম্পূর্ণ ভিন্ন অর্থ দাঁড় করাতে চেয়েছেন। তারা বলতে চান এই বিষয়বস্তু দাউদ আলাইহিওয়াসাল্লামের নয়, বরং বাবিলের বন্দি দশা থেকে ফিরে আসা বনি ইসরায়েলের ঘটনা। তাদের ব্যাখ্যা অনুসারে বখতে নসর জেরুজালেম ধ্বংস করার পর বনি ইসরায়েল সম্প্রদায়কে বাবিলে নির্বাসিত করেছিলেন। এই ঘটনার প্রায় 100 বছর পর জুলকারনাইন বাদশাহ তাদেরকে মুক্তি দিয়েছিলেন। তাদের দাবি অনুসারে কোনো অজ্ঞাত ব্যক্তি জেরুজালেমে ফিরে এসে হাইকালি সুলাইমানি দেখে এই কথাগুলি বলেছিল, কিন্তু এই ব্যাখ্যার শুরুর অংশই তাদের এই দাবিকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে। যেমন আমরা আগেই আলোচনা করেছি, দাউদ আলাইহিওয়াসাল্লাম বাদশাহ হিসেবে নিরন্তর শত্রুদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং নিজের জীবন রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন। শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলার অসীম করুণায় তিনি তার সকল শত্রুর উপর বিজয়ী হয়েছিলেন এবং এই সম্পূর্ণ কাহিনী বাইবেলে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এই অধ্যায়ে দাউদ আলাইহিওয়াসাল্লামের জীবন সংগ্রামের কাহিনী অত্যন্ত সংক্ষেপে বর্ণিত হয়েছে। এই বর্ণনার সঙ্গে বাবিলের বন্দি দশা থেকে ফিরে আসা ইহুদিদের কোনো সম্পর্ক নেই। অথচ এখানে দাউদ আলাইহিওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, সকল শত্রু আমাকে ঘিরে ধরেছে, আমি মহান আল্লাহ তাআলার নামে তাদেরকে পরাজিত করব। নিশ্চয়ই তারা আমাকে ঘিরে ফেলেছে, আমি মহান আল্লাহ তাআলার নামে তাদেরকে ধ্বংস করব। তারা মৌমাছির মতো আমাকে ঘিরে ফেলেছে, তারা কাটার আগুনের মতো ধূলিসাৎ হয়েছে, আমি মহান আল্লাহ তাআলার নামে তাদেরকে পরাজিত করব। 10 এবং 12 নম্বর আয়াতে বলা হয়েছে, আজ আমি অত্যন্ত কঠিন অবস্থায় আছি, কিন্তু আগামীকাল আমি শত্রুদের পরাজিত করব। বনি ইসরায়েলের সমগ্র ইতিহাসে এমন দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যিনি সমস্ত গোত্র এবং সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন। এই কারণে এই অধ্যায়ে বর্ণিত ব্যক্তিত্ব দাউদ আলাইহিওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ হতেই পারেন না। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে দাউদ আলাইহিওয়াসাল্লামের এই সংগ্রাম এবং বিজয়ের ঘটনা কেবলমাত্র ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং এটি নবুয়তের সত্যায়নের একটি উজ্জ্বল প্রমাণ। যেভাবে দাউদ আলাইহিওয়াসাল্লাম শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন, ঠিক সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রতিকূলতা এবং বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে অবিচল থেকেছিলেন, চূড়ান্ত বিজয় অর্জন করেছিলেন। এই ভবিষ্যৎবাণী শুধুমাত্র অতীতের কোনো ঘটনার বিবরণী নয়, বরং এটা ভবিষ্যতের এক মহান বিজয় এবং সাফল্যেরও সুস্পষ্ট ইঙ্গিতবাহী। খ্রিস্টান ধর্মতাত্ত্বিকগণ এই ভবিষ্যৎবাণীকে ব্যাখ্যা করতে গিয়ে এমন এক পদ্ধতির অবলম্বন করেছেন, যেভাবে তারা আসমানি কিতাবসমূহে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলোকে ব্যাখ্যা করে থাকেন। তাদের মূল উদ্দেশ্যই থাকে এই সকল ভবিষ্যৎবাণীকে ঈসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কিত করে দেখানো। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইনজিলে এই ভবিষ্যৎবাণী উদ্ধৃত করার পর স্বয়ং ঈসা আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা প্রদান করেছেন তাতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে এই সমস্ত ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করেই করা হয়েছে। অন্যদিকে মুসলিম গবেষকগণ যারা এই সমস্ত ভবিষ্যৎবাণী নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন, তারা এক বাক্যে স্বীকার করেন যে এই সমস্ত ভবিষ্যৎবাণীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলা হয়েছে। এখানে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা উপস্থাপিত হয়েছে যে কোণের পাথর বলতে কোনো বিশেষ ব্যক্তিকে নয়, বরং একটি সমগ্র জাতিকে নির্দেশ করা হয়েছে। এই বিষয়টি দাউদ আলাইহি ওয়াসাল্লামের জাবুর কিতাবে উল্লেখ করা হয়েছে এবং পরবর্তীতে ঈসা আলাইহি ওয়াসাল্লামের ইনজিল কিতাবেও এই বিষয়টিকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। ইনজিলের মথি গ্রন্থের 21তম অধ্যায়ের 23তম আয়াতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায়। এখানে দেখা যায় ঈসা আলাইহি ওয়াসাল্লাম হাইকালে সুলাইমানিতে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে মানুষকে দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় ইহুদি আলেমগণ
ঈসা আলাইহিওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, কোন অধিকারে আপনি এই সমস্ত করছেন? এইসব প্রশ্নের উত্তরে ঈসা আলাইহিওয়াসাল্লাম প্রথমে ইহুদি আলেমদের কুফরি এবং ভ্রান্তির ব্যাপারে সতর্ক করেছিলেন। এরপর তিনি রূপক ভাষায় ইহুদি আলেমদের বুঝিয়ে দিয়েছিলেন তাদের উপর মহান আল্লাহ তাআলার গজব নাজিল হবে এবং নবুয়তের ধারা বনি ইসরায়েল থেকে চলে যাবে। ঈসা আলাইহিওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের বলছি, আল্লাহ তাআলার রাজত্ব তোমাদের থেকে কেড়ে নেওয়া হবে এবং এমন এক জাতিকে দেওয়া হবে যারা সম্মানিত হবে। আর যে ওই পাথরের উপর পড়বে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর যার উপর এই পাথর পড়বে সে ঘুরিয়ে যাবে। যখন ইহুদি আলেমরা এই রূপক বক্তব্য শুনেছিলেন, তখন তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন যে এটা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বলা হয়েছে। সেই জন্য ইহুদিরা তৎক্ষণাৎ ঈসা আলাইহিওয়াসাল্লামকে গ্রেফতার করার চেষ্টা করেছিল, কিন্তু সাধারণ মানুষের ভয়ে তা করতে ব্যর্থ হয়েছিল। কারণ সাধারণ মানুষ ঈসা আলাইহিওয়াসাল্লামকে নবী হিসেবে মান্য করত। এখানে ঈসা আলাইহিওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন, মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়কে নেতৃত্ব থেকে অপসারণ করবেন এবং সেই নেতৃত্ব অন্য কোনো জাতিকে দিয়ে দেবেন। এই পাথর দ্বারা এখানে বনি ইসমাইল জাতিকেই বোঝানো হয়েছে, যাদের সম্পর্কে ইহুদিরা অবজ্ঞা এবং তাচ্ছিল্য প্রকাশ করত। এই তুচ্ছ এবং অবহেলিত জাতিই হবে সেই কোণের পাথর যা ভবিষ্যৎবাণীতে উল্লেখ করা হয়েছে। বিশেষভাবে লক্ষণীয় যে যখন দাউদ আলাইহিওয়াসাল্লাম কাবায় দাঁড়িয়ে এই ভবিষ্যৎবাণী করেছিলেন, তখন কোণের পাথর বলতে তিনি সরাসরি হাজরে আসওয়াদকেই ইঙ্গিত করেছিলেন, যা কাবার একটি কোণের সবচেয়ে সম্মানিত স্থানে অবস্থিত। বনি ইসমাইল জাতি, যারা একসময় সাধারণ পাথরের মতোই তুচ্ছ এবং অবহেলিত ছিল, তারা অচিরেই হাজরে আসওয়াদের মতো সমগ্র বিশ্বে সর্বাধিক সম্মানিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে। ঈসা আলাইহিওয়াসাল্লাম আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করেন যে এই জাতি এমন শক্তি এবং প্রভাব নিয়ে আসবে যা অন্য সকল পরাশক্তিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। নবী দাউদ এবং ঈসা আলাইহিওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। যে আরবদের সম্পর্কে ইহুদিরা উম্মি বা অশিক্ষিত বলে উপহাস করত এবং সমগ্র বিশ্ব যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, কিন্তু দাউদ আলাইহিওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে এই জাতি পরবর্তীতে বিশ্বের পরাশক্তিগুলিকে এমনভাবে পরাজিত করেছিল যে তাদের বিরুদ্ধে যেই জাতি সংঘর্ষে লিপ্ত হয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে ঈসা আলাইহিওয়াসাল্লামের অনুসারীদের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রাথমিক কয়েক শতাব্দীতে তারা চরম অত্যাচারের শিকার হয়েছিল। তারা কখনোই অন্য কোনো জাতিকে পরাজিত করতে পারেনি, বরং তারা বারবার অন্য জাতির দ্বারা পরাজিত ও নিপীড়িত হয়েছে। আমরা সকলেই জানি, পবিত্র কোরআন ছাড়া অন্যান্য সকল আসমানি কিতাব নানাভাবে পরিবর্তন এবং বিকৃতির শিকার হয়েছে। পবিত্র কোরআনই একমাত্র আসমানি কিতাব যা মূল রূপে আজও অক্ষুণ্ণ রয়েছে এবং এর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলা নিজের হাতে গ্রহণ করেছেন। এই মহাগ্রন্থ মানব জাতির সকল প্রয়োজন মেটানোর পূর্ণাঙ্গ ব্যবস্থা উপস্থাপন করেছে। মহান আল্লাহ তাআলার বিশেষ হেফাজতে থাকায় এটা যাবতীয় বিকৃতি থেকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় আছে। এটাই সেই কিতাব যা মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন এবং সমগ্র ইতিহাস জুড়ে এর একটি বিন্দু পরিমাণও পরিবর্তন হয়নি। অন্যদিকে ইসলামের সত্যতা এবং পবিত্র কোরআনের অপরিবর্তনীয় অবস্থান দেখে ইসলাম বিরোধী শক্তিগুলি ভীত হয়ে পড়েছে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রগুলি কোরআনের যুদ্ধ সংক্রান্ত আয়াতগুলিকে বিকৃত করতে চায়। তারা ইসলামকে কেবল একটি শান্তির ধর্ম হিসেবে চিত্রিত করার জন্য পবিত্র কোরআনের মূল শিক্ষাকে বিকৃত করার অপকৌশলে লিপ্ত হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমেরিকা সম্প্রতি মুসালসাল তাওহিদ নামের একটি বই প্রকাশ করেছে, যা কুয়েতে বিক্রি এবং বিতরণ করা হচ্ছে। এই বইয়ের মাধ্যমে তারা পবিত্র কোরআনের মূল বাণীকে বিকৃত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এই সমস্ত অপকৌশল সাধারণ মুসলিমদের সামনে ব্যর্থ হয়ে যায়। পবিত্র কোরআনের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র নতুন কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই পবিত্র কোরআনকে বিকৃত করার চেষ্টা চলে আসছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত কেউই এতে সফল হয়নি। পবিত্র কোরআন হাফেজদের অন্তরে লিখিত আকারে এবং বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে সকলভাবেই সংরক্ষিত হচ্ছে। বিশ্বের কোনো শক্তি এই আসমানি কিতাবকে মুছে ফেলতে বা পরিবর্তন করতে সমর্থ হবে না। ইসলাম হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত জীবন ব্যবস্থা। এটা মানব প্রকৃতি এবং বুদ্ধি বিবেকের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। পূর্বের আসমানি কিতাবসমূহ যেমন তাওরাত এবং ইনজিল বিকৃত করা হয়েছে এবং বর্তমানে এই কিতাবগুলি যুগের চাহিদা পূরণে অক্ষম।
তাই মহান আল্লাহ তাআলা সকল যুগের জন্য পবিত্র কোরআনকে নির্বাচন করেছেন এবং পবিত্র কোরআনকে সকল ধরনের বিকৃতি থেকে সুরক্ষিত করেছেন। পবিত্র কোরআন সরাসরি জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এই কিতাব নাজিল হওয়ার মুহূর্ত থেকেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তা লিখে সংরক্ষণ করেছেন এবং অসংখ্য হাফেজ এই কোরআন মুখস্থ করে রেখেছেন। সালাত আদায় করার সময়, বিশেষ করে পবিত্র রমজান মাসে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই কিতাব অবিরাম সংরক্ষিত হয়ে আসছে। এখানে একটি মৌলিক পার্থক্য লক্ষণীয়। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সংরক্ষণ পদ্ধতি শুধুমাত্র মৌখিক বর্ণনার উপর নির্ভরশীল ছিল। তাদের কাছে ঈসা আলাইহিসসালামের জীবনোদ্দশার লিখিত কোনো প্রামাণ্য দলিল নেই। অত্যন্ত দুঃখজনকভাবে বর্তমান সময়ে কিছু মুসলিম পবিত্র কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করতে শুরু করেছে। তারা ভুলভাবে এই ধারণা করছে যে পবিত্র কোরআনের কিছু অংশ পরিবর্তিত হয়েছে, আবার কিছু অংশ হারিয়ে গেছে। কিন্তু একজন সত্যিকারের মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলো মহান আল্লাহ তাআলার এই বাণীর উপর অটুট বিশ্বাস রাখা। আমাদের স্পষ্টভাবে এটা বুঝতে হবে, এই পৃথিবীর কোনো শক্তি পবিত্র কোরআন পরিবর্তন করতে পারবে না। আমাদের সকলের উচিত পবিত্র কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা এবং অর্থহীন গুজবের পরিবর্তে পবিত্র কোরআন তেলাওয়াত করা এবং তা বোঝার চেষ্টা করা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন পড়ার, বোঝার এবং বাস্তব জীবনে তা অনুসরণ করার তৌফিক দান করুন।